107 107। তাহলে তো বামা ঠিকই বলেছিল। এবার কি হবে রে বামা? ছোট রানীমা, ওদিকে আরেকটা পদ্ম ফুলের ঝুড়ি রাখা আছে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। বড় মা গো, কিছু একটা ব্যবস্থা করো গো বড় মা, নইলে যে অনর্থ ঘটে যাবে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমি তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু ওই পদ্ম ফুলের ঝুড়িটা ওখানে নেই। কিন্তু একটু আগেই আমি ওটা ওখানে দেখেছিলাম। সে কি? তাহলে এখন কি হবে? এসব কি হচ্ছেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। এই যে সর্বনাশ হয়ে গেল, আমার মন বলছে কিছু একটা অমঙ্গল ঘটবে। কিচ্ছু হবে না গো বেদজ্ঞ ঠাকুর, কোনো অমঙ্গল আমার বড় মা হতে দেবে না গো। কি বলছো বামাচরণ? আর কিছুক্ষণের মধ্যেই সন্ধি পুজো শুরু হবে, একটা পদ্ম ফুল না পেলে পুজোয় খুঁত থেকে যাবে, আর তুমি বলছো কিছু হবে না? আমি ঠিকই বলছি গো বেদজ্ঞ ঠাকুর, শেষ পর্যন্ত পুজোতে খুঁত থাকবে? আমি তো বলছি যে কিছু হবে না গো। ঠাকুর যখন বলছে তখন তোমরা ঠাকুরের কথার উপর আস্থা রাখো। শোনো গো শোনো, যেখান থেকে হোক আমি পদ্ম ফুল ঠিক জোগাড় করে আনবো, বুঝেছো? কিন্তু পুজোতে কোনো খুঁত আমি হতে দেবো না। হ্যাঁ, আমি গেলাম গো, আমি গেলাম। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। দেখি 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 রানীমা, চলো দেখি। হ্যাঁ, এদিকে তো কোথাও পদ্ম ফুল পেলাম না। হ্যাঁ, কিন্তু পদ্ম ফুল তো পেতেই হবে। হ্যাঁ, ওই পদ্ম পুকুর, ওই এক জায়গা রয়েছে যেখানে পদ্ম ফুল আমি পাবোই পাবো। পদ্ম পুকুর, জয় তারা, জয় তারা, জয় তারা। সে কি, পদ্ম পুকুরেও একটা পদ্ম ফুল নেই? বড়মা, এই পদ্ম পুকুর যাওয়ার শেষ আশা ছিল গো বড়মা, যেখানে আমি একটা পদ্ম ফুল খুঁজে পাবো গো। কিন্তু কিন্তু এমনটা কেন হলো গো? কেন এমন হলো গো মা? কেন এমন হলো? এ কি তবে মায়ের লীলা? বড়মা, বড়মা গো, এবার আমি কি করবো গো বড়মা? ওই 108টা পদ্ম ফুল না পেলে যে মহা অষ্টমী সন্ধি পুজো সম্পন্ন হবে না গো। সবাই অপেক্ষা করছে যে আমি ফুলটা নিয়ে ফিরে আসবো বলে। এবার আমি কি করবো গো মা? বলে দাও গো আমাকে, আমাকে পথ দেখাও গো মা, দেখা দাও গো মা, দেখা দাও গো। জয় তারা, জয় তারা, জয় তারা। দেখা দে রে মা, দেখা দে মা, দেখা দে মারে। বড় মা, দেখা দিচ্ছিস না কেন রে মা? ওরে, তোর বেটা যে বিপদে পড়েছে রে মা, দেখা দে, তাকে একবার দেখা দে রে মা। এই দেখো, এই দেখো, এবার আমি কি করবো? আমি কি করবো গো মা? আমি কি করবো মা? আমাকে বলে দাও গো মা, বলে দাও। কি করবো গো মা? আমি এখন কি করবো গো? মা গো, মা দুর্গা, আমি তোমার শরণ নিচ্ছি গো মা, আমি তোমার শরণ নিচ্ছি গো। তুমি আমাকে ক্ষমা করে দাও গো মা, আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও গো। তোমার পুজোতে যে ত্রুটি হয়ে গেল গো মা, আমি এখন এই পদ্ম না পাওয়ার গ্লানি নিয়ে কি করে ওই চণ্ডী মণ্ডপে ফেরত যাবো বলো দেখি? সেখানে যে সবাই অপেক্ষা করছে গো যে আমি হাতে করে পদ্ম ফুল নিয়ে আসবো। আমি যে বড় মুখ করে ওদেরকে বলে এসেছিলাম যে ওই পদ্ম ফুল না পেলে আমি ফিরবো না। তাহলে আমি এখন কেমন করে ফেরত যাবো গো মা? কেমন করে ফেরত যাবো? বামা, তোর মনে আমার প্রতি চরম ভক্তি শ্রদ্ধা থাকলে আমার এই সর্পকে তুই পদ্ম ফুল রূপে দেখবি। দেখ বামা, চেয়ে দেখ, দেখ একবার।
আমি যেন কার কণ্ঠস্বর শুনলাম, কি যেন দেখতে বললো আমাকে। আমি যে এই তো একটা পদ্ম ফুল। হ্যাঁ, এই তো বড় বা, এই যে একটা। কিন্তু এই পদ্ম ফুল এলো কোথা থেকে? এই তো একটু আগে আমি দেখলাম একটাও পদ্ম ফুল ছিল না জলে। তাহলে এখন এই পদ্ম ফুল এলো কোথা থেকে গোবর? যাক বাবা, ওসব ভেবেচিন্তে লাভ নেই। একটা পদ্ম ফুল যখন পেয়েছি তখন তাই তুলে নিয়ে আমি চণ্ডী মণ্ডপে যাই গো বড় বা। হ্যাঁ, অবশ্য আমি জানি যে এই পদ্ম পুকুরে পদ্ম ফুলের আশেপাশে সাপ থাকে গো বড় বা। তা বলে সাপের ভয়ে পদ্ম ফুল তুলবো না তা তো হয় না। যে করেই হোক না কেন মা দুর্গার পুজোটা ভালো করে সম্পন্ন করতে হবে গো বড় বা। যাই গো, যাই। জয় বা, জয় বা। জয় তারা, জয় তারা, জয় তারা। জয় মা, জয় মা, জয় মা। যাই গো বড় বা, চণ্ডী মণ্ডপে যাই গো। জয় তারা, জয় তারা, জয় তারা। দেবী দুর্গা, আপনি দেখলেন তো আমার বামার মনে কত ভক্তি। এবার তো ওকে আপনি দেবী তারা, বামার পরীক্ষার এই তো সবে শুরু। এখনই ও পরীক্ষায় উত্তীর্ণ কিনা তা বলা যাবে না। আমি চিন্তায় রইলাম দেবী দুর্গা। কি মুশকিল, বামাচরণ তো পদ্ম ফুল নিয়ে এখনো এলো না। বেদক ঠাকুর এত অস্থির হবেন না, পদ্ম খুঁজতে দূরে চলে গেছে, তাই দেরি হচ্ছে। কি বলছেন আপনি বড় কুমার? এদিকে সন্ধি পুজোর সময় বয়ে যাচ্ছে, বামাচরণ পদ্ম ফুল নিয়ে না পৌঁছলে এখন আমি... ঠাকুর এভাবে বলবেন না, মামা ঠিক সময় পদ্ম ফুল নিয়ে আসবে। আচ্ছা, 108টা পদ্ম ছাড়া কি সন্ধি পুজো হতে পারে না? দেখুন রানীমা, 108টা পদ্ম ফুল দিয়ে 108টা প্রদীপ জ্বালিয়ে মায়ের সন্ধি পুজো করার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। কেউ হঠাৎ করে ইচ্ছে করলেই তো সেই রীতি ভেঙে ফেলা যায় না, বদলে ফেলা যায় না। স্বয়ং রামচন্দ্র পর্যন্ত 108টা পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো করেছিলেন। অকাল বোধনে মায়ের পুজোয় যাতে কোনো ত্রুটি না থাকে, তার জন্য তিনি তার পদ্মলোচন নীল চক্ষু পর্যন্ত দান করতে চেয়েছিলেন। বেদক ঠাকুর, আমরা তো আর ইচ্ছে করে পুজো নিয়ম রীতি ভাঙছি না। 108টা পদ্মের মধ্যে একটা পদ্ম নেই, তাতে বামা ঠাকুর তো কোনো দোষ নেই। কার দোষ আমি জানি না বড় কুমার, কিন্তু মায়ের পুজো 108টা পদ্ম ফুল দিয়ে না করলে অনর্থ ঘটে যাবে। বেদজ্ঞ ঠাকুর, এই দেখো আমি পদ্ম ফুল নিয়ে এসেছি।